নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আক্রান্ত বিজেপি সাংসদকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে তৃণমূলের বিধায়ক জনপ্রতিনিধিরা। ডিভিসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। নাগরাকাটা কাণ্ডের প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ। বাবলা সরকার খুনের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল। প্রতারণায় ধৃত এক ব্যক্তি। নতুন পালক যুক্ত হলো ধোনির মুকুটে। বৃষ্টিপাতের পূর্বাভাস। আক্রান্ত বিজেপি সাংসদকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। 6 অক্টোবর উত্তরবঙ্গে নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছিলেন। হামলায় শিকার হয়েছেন মামলার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনার পর থেকেই পশ্চিম বাংলার দিকে দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে গেরুয়া শিবির। এবার আক্রান্ত সেই বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানালেন, আমি শুনেছিলাম উনি আহত হয়েছেন, তাই শুনে ওনাকে দেখতে এসেছি। ওনার কানের পিছনে একটু লেগেছে, বাকি শারীরিকভাবে সুস্থ রয়েছেন উনি। আমি দেখলাম, ডাক্তারদের সঙ্গে কথা বললাম, ওনার ডায়াবেটিস রয়েছে। যাদের ডায়াবেটিস থাকে তাদের একটু বেশি অবজারভেশনে রাখতে হয়। খগেন মুর্মুর অবস্থা স্থিতিশীল বলে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है? क्या कलकत्ता ले जाएगा? मैडम कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग और ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक। उनका डायबिटिक ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ होता है तो उनको उसका कान में चला, कान का पीछा। ठीक है, थैंक यू। मैं प्रे करके गया, अब बात भी करके आया कि आप जल्दी सुस्त हो जाए। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে তৃণমূলের বিধায়ক জনপ্রতিনিধিরা। অভাবের তাড়নায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত বেনমজুর 2 নম্বর অঞ্চলের ধূপখালী গ্রামের বাসিন্দা আকবর কাজী গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের কাজে। সেখানে কাজ করার সময় গত কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আকবর গাজী। শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া মাত্রই মৃত শ্রমিকের পরিবারের বাড়িতে যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক ও 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মিজানুর রহমান মোল্লা সহ বেশ কয়েকজন এলাকার জনপ্রতিনিধিরা। 1 নম্বর ব্লকের সভাপতি, আমাদের প্রধান, এই এলাকার মেম্বার, আমরা সবাই এসেছি। যে ঘটনা আমরা শুনলাম তাতে আমরা সবাই ব্যথিত, কারণ এরকম একটা বয়সে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গিয়েছিল, হঠাৎ মাত্র শারীরিক অসুস্থতায় হসপিটালে ভর্তি হয়, সেখানে পরলোক গমন করে। তো তার এই অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার প্রতি আমাদের যেহেতু দলের কর্মী, নিশ্চয়ই আমাদের সেই দায়িত্ব থেকে যায়। আমরাও দলের কর্মী হিসেবে তার অসম্পূর্ণ কাজ নিশ্চয়ই আমরা দায়িত্ব নিয়ে করব। যে কাজটা উনি করতেন, আমাদের দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সকলে মিলে মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তাদের আর্থিক সাহায্য করার পাশাপাশি তাদের নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা দ্রুত পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন বিধায়ক। এবং এই প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মৃত্যুর খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করা হয়েছে। তাদের সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন বিধায়ক। তো আমরা যখন খবর পেলাম, আমরা দলের পক্ষ থেকে আমাদের 2টো ব্লক সভাপতি সহ দলের যারা প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য আছে, তারা যখন আমাদের কাছে খবর পৌঁছালো, তো সেই পরিযায়ী শ্রমিকের বাড়িতে এলাম। তাদেরকে আমাদের যতটুকু সাহায্য করার, কারণ
মুখ্যমন্ত্রী সবসময় এই পরিযায়ী শ্রমিকদের পাশে আছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করেছেন। যারা বিদেশ থেকে ফিরে আসছে, বাইরের থেকে ফিরে আসছে, তাদের এককালীন ভাতা করেছেন, আবার মাসিক ভাতাও করেছেন। ফলে আমরা এই পরিবারের পাশে, আমাদের দলের পক্ষ থেকে আমরা এই পরিবারের পাশে এসেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার করেছি, আগামী দিনেও এই পরিবারের পাশে আমরা থাকব। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ডিভিসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি, এমনটাই অভিযোগ তুলে মাইথনের ডিভিসি প্রশাসনিক ভবনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঝাড়খণ্ড ও কংগ্রেসের বিভিন্ন এলাকা জুড়েই অবস্থান বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডের তৃণমূলের নেতা নেত্রীরা। অবস্থান বিক্ষোভ শেষে 5 জনের প্রতিনিধি দল ডিভিসি কর্তৃপক্ষকে স্মারকলিপিও প্রদান করেন। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তিনি চাষিদের জন্য ইন্স্যুরেন্স করে দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও আমরা দাবি করছি যদি ডিভিসি ছাড়া জলে কোনো ক্ষতি হয় তার ক্ষতিপূরণ ডিভিসিকে দিতে হবে এবং ডিভিসি ছাড়া জলে যদি কোনো প্রাণ যায় অথবা কেউ প্রাণ একটু হত্যারও চেষ্টা হয়, কেউ প্রাণ মারা যাওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলেও কিন্তু এটা ভারতের ফৌজদারি বিধি অনুযায়ী তাহলে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ। এটা কিন্তু ডিভিসিকে জানতে হবে এবং ডিভিসিকে আমরা আরো বলেছি যে জল ছাড়ার আগে রাজ্য সরকারকে জানাতে হবে। যদি রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়েন তাহলে কিন্তু আমরা বারে বারে এরকম ভাবে আপনাদের কাছে অবস্থান করব, ঘেরাও করব এবং এই ডেপুটেশন কর্মসূচি আমরা করব। মানুষের মৃত্যু বিছুন হবে আপনাদের কারণে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। নাগরাকাটা কাণ্ডের প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ। উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপির সাংসদ ও বিধায়ক এবং তারা সম্মুখীন হয়েছিলেন হামলার মুখে পড়েছিলেন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। সাংসদ এবং বিধায়ককে মারধর করে তাদের রক্তাক্ত সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হতেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আরও একবার রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে নামে বিরোধী শিবির বিজেপি। সোমবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়কের পাণ্ডবেশ্বর 2-এর সভাপতির নেতৃত্বে বহুলা বাজারে সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ চলল বিক্ষোভ। বিজেপির কর্মী সমর্থকরা দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিজেপির পাণ্ডবেশ্বর মণ্ডল 2-এর সভাপতি বেনুধর মণ্ডল জানান, পশ্চিমবাংলার দিকে যে রোহিঙ্গিয়া রাজ চলছে তা বরদাস্ত করা হবে না। সাংসদ এবং বিধায়ক নিগ্রহের যদি পূর্ণ বিহিত না হয় পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন সভাপতি বেনুধর মণ্ডল। আজ বিক্ষোভ কি কারণে? দেখুন, আমাদের এমপি এমএলএকে যেভাবে হত্যা করার পরিকল্পনা ছিল এবং ওইখানকার পুলিশের সামনে একটা বলুন তার সিকিউরিটি আছে, তার ফোর্স আর থাকা সত্ত্বেও যেভাবে তার উপর হামলা করা হয়েছে তার অপরাধ কী ছিল? অপরাধ এটাই ছিল যে বন্যা এলাকায় যে গরিব মানুষগুলো যেভাবে তার ঘর তার সংসার যেভাবে ভেসে গেছে সেগুলোকে তারা দেখতে গেছিল এবং সাহায্য করতে যে বন্যা ত্রাণ দিতে গেছিল। এভাবে হামলা আমরা ধিক্কার জানাই পাণ্ডবেশ্বর মণ্ডলটির। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বাবলা সরকার খুনের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল। বাবলা সরকারকে নৃশংসভাবে হত্যার প্রধান ষড়যন্ত্রকারী নরেন্দ্রনাথ তিওয়ারি সহ সমস্ত খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ঝলঝলিয়া এলাকায়। 42টি ক্লাবের সদস্যরা এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে মিছিলে অংশগ্রহণ করেন মহানন্দা পল্লী এলাকায়। এই মিছিলের নেতৃত্ব দেন 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা অরুণ তরফদার, জয়ন্ত বোস, শুভদীপ সান্যাল সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা।
কাউন্সিলর গৌতম দাসের অভিযোগ, মূল অভিযুক্তের পরিবার ও তার লোকজনেরা এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। যে ক্লাবের সামনে বসে খুনের পরিকল্পনা করা হয়েছিল সেই এলাকায় আবার শুরু হয়েছে লোকজনদের আনাগোনা। উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে এর বিভিন্ন এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয় তার জন্য এলাকায় 42টি ক্লাবের সদস্য এবং সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে মিছিলে অংশ নেন। রেল এবং পুলিশকেও জানানো হয়েছে গোটা বিষয়টি। রেলের পরিত্যক্ত এলাকায় যাতে বহিরাগতদের আনাগোনা না হয় সেদিকেও নজর দেওয়ার জন্য পুলিশের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে জানালেন গৌতম দাস। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। আজকে আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে আমাদের এই এলাকার শ্রদ্ধেয় প্রয়াত নেতা দুলাল সরকার, তাকে দিনের আলোকে একবারে ষড়যন্ত্র করে নরেন্দ্রনাথ তিওয়ারির নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে। আজকে দিনের আলোকে হত্যা করার পরে আমরা দেখেছি যে প্রশাসন সঠিক সময়ে চার্জশিট দিয়েছে, বিচার ব্যবস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আজকে তার মধ্যেও দেখছি যে এদের পরিবারের হয়ে, এদের পরিবার আর এদের পরিবারের হয়ে কিছু লোকজন তারা এলাকাকে ভীত সন্ত্রস্ত করে তুলছে। বিভিন্ন স্লোগান দিয়ে তারা থ্রেট করবার চেষ্টা করছে। তাদের বাড়ির যে ছেলেরা, সেই ছেলেরা এলাকার কিছু মানুষকে তারা থ্রেট করছে। এই যে সন্ত্রাস ছড়িয়ে এলাকায় যে সন্ত্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে, এলাকায় আমাদের শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু এটাতে একটা সন্ত্রাসের গন্ধ পাচ্ছে। সেই কারণে আমরা প্রশাসনকে অনুরোধ করতে, আমাদের 4টি মিশন আছে। এক হচ্ছে আমরা প্রশাসনকে আমরা জানান দিতে চাই যে এদের বিরুদ্ধে কড়া হাতে যাতে পদক্ষেপ নেয়। আর 2 নাম্বার হচ্ছে যাতে বিচার ব্যবস্থা সঠিকভাবে চলে, বিচার ব্যবস্থাতে কেউ যাতে প্রভাবিত করতে না পারে। 3 নাম্বার হচ্ছে এই যে এলাকায় যে বারবার এই সন্ত্রস্ত করছে, এলাকাতে শান্তি বজায় থাকুক। আমাদের এলাকার মানুষ এতটাই শান্তিপ্রিয়, এত বড় ঘটনার পরেও প্রশাসনের উপরে আস্থা রেখেছে, তারা একটা ইটও কিন্তু কোথাও ছড়েনি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রতারণায় ধৃত এক ব্যক্তি। বেসরকারি ব্যাংকের প্রতিনিধি বলে ভুয়ো পরিচয় দিয়ে এই ব্যক্তি ফোন করেছিল এক গ্রাহককে। কথাবার্তা চলাকালীন গ্রাহক তার ব্যক্তিগত তথ্য দিয়ে দেন প্রতিনিধিকে। এরপরেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে 4,48,500 টাকা। ওই ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিংয়ে তলব করেছেন এবং অভিযোগও জানিয়েছেন। সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমে নারায়ণপুর থানার পুলিশ গ্রেপ্তার করে রাহুল কুমার দাস নামে অভিযুক্ত ওই যুবককে। অভিযুক্তের বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে এনে ব্যারাকপুর আদালতে তোলা হলে 6 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন পালক যোগ হলো ধোনির মুকুটে। মহেন্দ্র সিং ধোনির মুকুটে নতুন একটি পালক যোগ হয়েছে। তিনি ড্রোন পাইলট হিসাবে লাইসেন্স পেয়ে গিয়েছেন। এই খবর নিজেই ইনস্টাগ্রামে লিখেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অন্যতম বৃহত্তম ড্রোন প্রস্তুতকারক সংস্থা গরুড় এয়ারস্পেস জানিয়েছে ধোনি ড্রোন পাইলট হিসাবে সম্পূর্ণ করেছেন এবং লাইসেন্স পেয়েও গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বুধবার নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়খণ্ড, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে 1-2 জায়গায় ঝোড়ো হাওয়াও বইতে পারে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, এবং সঙ্গে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।